আর বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হলো সাদা পনির। তো সাদা পনিরটা আমি কিভাবে বানাবো আপনাদের দেখাচ্ছি। তো আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমি এখন ভেজে নেব। তো পনিরটা ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিব। আমি অল্প সাদা তেল দিয়ে দিব। সাদা তেলটার মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিব। এখন আমি পনিরটা দিয়ে দিব। আমি ভাজা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি একটু মশলা করে নিচ্ছি। তো আমি একটু আদা আর একটু কাঁচা লঙ্কা বেটে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। দুই সাইডে এরকম লাল হয়ে গেলে নামিয়ে দিব। তো পনিরটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। পনির ভাজার তেলটার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিব। ফোড়নে তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিব। এটা একটু ভালো করে ভেজে নিব, কাঁচা গন্ধটা যাওয়া অবধি। লবণ দিয়ে দিব, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া। আর হলুদের গুঁড়া দিব না, কেন কি এটা সাদা পনির তো, এর জন্য। অল্প জল দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমি এখন কাজু আর পোস্তটা বেটে নিব। 4-5টা কাজু নিয়ে নিয়েছি, অল্প পোস্ত নিয়ে নিয়েছি। তো আমার কাজু পোস্তটা বাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। তো মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো আধা কাপ আমি টক দই ফেটে রেখেছিলাম, এটা দিয়ে দিব। আর দইটা দেওয়ার সময় গ্যাসটা কম করে দিতে লাগবে। অল্প ক্যাপসিকাম দিয়ে দিব। ক্যাপসিকামটা দিয়ে আমি অল্প ঢেকে দিব। অল্প সময় ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, আমি উঠিয়ে নেব। কাজু পোস্ত বাটাটা দিয়ে দিব। মশলা দেওয়া জল অল্প দিয়ে দেবো। এখন পনিরটা দিয়ে দিব। আর অল্প ঢেকে দেব। সমস্ত কিছু ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটু গরম জল দিয়ে দেব। বেশি দিব না, অল্প দিব, মাখা মাখা হবে তো।
1 চামচ ঘি দিয়ে দিব। অল্প গরম মশলা পাউডার দিয়ে দিব। অল্প চিনি দিয়ে দিব। আপনারা মিষ্টি খালে দিবেন, নাহলে দিবেন না। তিন মিনিটের মতন ঢেকে দিব আর গ্যাসটা কম করে দিব। তো 3 মিনিট ঢেকে রাখা আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে দিব। তো পনিরটা আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে পনিরটা। পনিরটা আমি নামিয়ে নেব। সাদা পনিরের রেসিপিটা আপনাদের কীরকম লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর নিরামিষের দিন আপনারা এরকমভাবে রান্না করে খাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।